একটি মিসড ফ্লাইট, একটি রক্ষা পাওয়া জীবন, বৈভব সূর্যবংশীর অলৌকিক বেঁচে যাওয়া, একটি ভুল সময়ের ঘড়ি, একটা সেকেন্ডের দেরি, আর তাতেই রক্ষা পেল একটি জীবন। 14 বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী যে প্লেনে উঠতে যাচ্ছিল সেই প্লেনই এখন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনার নাম। কি ঘটেছিল সেদিন, কিভাবে অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এলো এই কিশোর তারকা, চলুন পুরো ঘটনা জানি। 14 বছর বয়সে যাকে নিয়ে পুরো ভারত স্বপ্ন দেখে, যার ব্যাটে আগুন ঝরে আইপিএল এর মঞ্চে, তিনি আর কেউ নন বৈভব সূর্যবংশী। 2025 সালের 11 জুন তার ছিল এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 এতে করে লন্ডনে যাওয়ার কথা। উদ্দেশ্য ছিল ইংল্যান্ডে একটি অনূর্ধ্ব 19 ক্রিকেট প্রশিক্ষণের ক্যাম্পে যোগ দেওয়া। সবই ঠিকঠাক ছিল, টিকিট কনফার্ম, লাগেজ প্যাক, ড্রাইভার এসে পৌঁছেছে, কিন্তু হঠাৎই একটা অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে। বৈভবের শরীরটা হালকা খারাপ লাগছিল। তিনিও ভাবলেন 1 কাপ গরম লেবু চা খেয়ে বের হবেন, কিন্তু এতেই দেরি হয়ে যায় 20 মিনিট। এয়ারপোর্টে পৌঁছেই শুনলেন বোর্ডিং ক্লোজড। সঙ্গে সঙ্গে হতাশ, মন খারাপ। তখন কেউ বুঝতেই পারেনি এই দেরিটাই তার জীবন বাঁচিয়ে দেবে। 12 জুন 2025 সকালবেলা নিউজ হেডলাইন ব্রেক করে এয়ার ইন্ডিয়া AI-171 বিধ্বস্ত আহমেদাবাদে। বিমানে ছিল 230 জন যাত্রী, ধ্বংসস্তূপে পরিণত হয় মেডিকেল কলেজের ছাত্রাবাস। মারা যান 274 জন যাত্রী এবং স্থলবাসী মিলিয়ে। এই ছিল সেই প্লেন যেটিতে বৈভব সূর্যবংশীর থাকার কথা ছিল। মাত্র কয়েক মিনিটের জন্য তিনি সেই মৃত্যু যাত্রা থেকে রক্ষা পান। বৈভবের মা কেঁদে ফেলেছিলেন। বাবা তো বিশ্বাসই করতে পারছিলেন না তাদের ছেলে প্লেনে উঠতে পারেননি, আর সেটাই আশীর্বাদে পরিণত হলো। এরপর বৈভব নিজেও বলেন, আমি বুঝতে পারিনি কেন সেই দিন এত দেরি হলো, এখন বুঝি এটা ছিল উপরের কারো ইচ্ছা। আমরা জীবনকে অনেক সময় দ্রুতগতির দৌড় মনে করি, কিন্তু কখনো কখনো একটি দেরি, একটি না পারা হয়ে ওঠে আশীর্বাদ। বৈভব সূর্যবংশীর এই অলৌকিক বেঁচে যাওয়া আমাদের শেখায় জীবন অনিশ্চিত, সময় অমূল্য, আর কখনো কখনো পেছনে পড়ে যাওয়াই এগিয়ে যাওয়ার একমাত্র পথ। আপনি কি বিশ্বাস করেন এটা শুধুই কাকতালীয় নাকি কোনো গোপন রহস্য? তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।